بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে ইহসান করে সুন্দর একটা পরিবেশ জান্নাতের বাগানের ভিতরে আসার তৌফিক দান করেছে। জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এখনো যারা আমরা এই যে ছোট বাচ্চাগুলা এবং যারা এই যে দোকানের সামনে দাঁড়িয়ে এসে অযথা কথাবার্তা বলতেছি, ভাই এটা জান্নাতের বাগান। এটা কি জান্নাতের বাগান? এখানে বসলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এইরকম দামি একটা মজলিস এখানে কায়েম হয়ে গেছে, এখানে বসার দরকার আছে না নাই? অন্তপক্ষ নিজের কথা চিন্তা করে যে আমার হেদায়েতের জন্য আমাকে বসতে হবে, আমার হেদায়েতের জন্য আমাকে বসতে হবে। যারা এখনো দাঁড়িয়ে আছে এলোমেলো এবং রাস্তায় এবং দোকানে যারা আছে, মেহেরবানি করে প্যান্ডেলে আসি এবং বসে যাই, নিজের হেদায়েতের জন্য শুধু ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা বুরুজ, লম্বা এক আলোচনা, সংক্ষেপে যতদূর যাওয়া যায়। সূরা বুরুজ, এই সূরাটা নাযিল হয়েছে, এই সূরাটা মক্কি সূরা, মক্কায় ওই সময় নাযিল হয় যে সময় ঈমানের অগ্নি পরীক্ষা চলতেছিল সাহাবায়েরা, কঠিন এক অবস্থা সে সময়। মুফাসসিরিন ইকরামের মতে উল্লেখ করেছেন যে মক্কি জীবনের 13 বছরের মক্কি জীবনের শেষের দিকে এই সূরার অবতীর্ণ হয়েছে। রাসূল 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছে, কোনো সমস্যা নাই। যখনই রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছে তখন এই সমস্যা শুরু। কথা বুঝতে পারছেন? যখনই মানুষগুলিকে একত্ববাদী তাওহীদ রিসালাতের দিকে মানুষদেরকে আহ্বান করছে, তাওহীদের বাণী মানুষকে শোনাচ্ছে, মানুষগুলি দিন দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কাফেরদের দলগুলি যখন কমতেছিল, লোক সংখ্যা কমতেছিল, তারা যখন অন্য কোনো পন্থা খুঁজে পাইল না, তো অসহায় মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়। কেমন নির্যাতন? খুবই কঠিন। হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কেমন শাস্তি দেওয়া হয়েছে জানেন? ইসলাম গ্রহণ করেছে ফলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হাত পা বেঁধে আগুনের আংটা জ্বলায়, এই আংটার উপর তিতি করে পিট করে শোয়াই দিত, বুকটা উপরে থাকতো। এই আগুন জ্বলে জ্বলে চামড়া গলে গোস্তের ভিতরে যাইতো আর আগুন দিয়ে দিত। এরকম নির্যাতন অত্যাচার। এরকম একজন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি গোলাম ছিলেন, কেবল নির্যাতন হয়েছে, এরকম অত্যাচার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে হাত পা বেঁধে বুকের উপর আস্তা বড় একটা পাথর চাপা দিয়ে সূর্যের মুখ করে রেখে দেওয়া। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই করুণ কাহিনীগুলি দেখে সাহাবায়ে কেরামের দিলেও মায়া লাগতো, ভালোবাসা, দিলের মধ্যে কষ্ট লাগতো, ব্যথা পাইত। সাহাবায়ে কেরাম হযরতে বিলাল, ও
বিলাল শোনো, তুমি যে মালিককে ডাকতেছো, আল্লাহকে ডাকতেছো, সে আল্লাহকে জোরে ডাকলেও শুনে, সে মালিক আস্তে ডাকলেও শুনে। তুমি আল্লাহকে নীরবে গোপনে ডাকো, আল্লাহ শুনে। বেলালকে এই নসিহত করে সাহাবায়ে কেরাম চলে গেল। পরের দিন আসলো, এসে দেখে ঠিক একই অবস্থা, বেলালের উপর নির্যাতনের স্টিমগুলা চালানো হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম জোরে জোরে বলতেছে। বিলালকে প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনও সাহাবায়ে কেরাম পালন করলো। তৃতীয় দিন যখন পর দিয়ে সাহাবীরা যাচ্ছে, ঠিক একই অবস্থা। বিলালকে ডাক দিয়ে বলে, রে বিলাল, এত সুন্দর করে তোমাকে বুঝাই না, ওই মালিককে জোরে ডাকলেও শোনে, আস্তে ডাকলেও শোনে, তো তুমি গোপনে ডাকলে তো পারো, কারণ তোমার উপর যে নির্যাতন চলতেছে, এই নির্যাতন, এই কষ্ট আমরাও সহ্য করতে পারি না। বিলাল ডাক দিয়ে বলে, ভাই রে, আমিও তো মানুষ, আমিও সহ্য করতে পারি না। তুমি শুনে রাখো, তারা যখন আমাকে অত্যাচার করে, নির্যাতন করে, যখন আমি আল্লাহর নাম জোরে জোরে ডাকি, আল্লাহকে ডাকি, তখন আমার দিলের মধ্যে তৃপ্তি পাই, আনন্দ পাই। কি পাই? আনন্দ পাই। এই সূরা আলোচ্য বিষয় হলো যে মুমিনরা ইসলাম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে, এই মুমিনদের কিভাবে তারা কালিমা থেকে সরায় রাখবে, কি করবে? কালিমা থেকে সরাবে, ঈমান থেকে সরিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা এই মুমিনদের ব্যাপারে, এই কাফেরদের ব্যাপারে ভীতি প্রদর্শন এবং মুমিনদের সুসংবাদ দিয়েছেন সূরায়। সুবহানাল্লাহ। এরকম নির্যাতন করতেছে সাহাবায়ে কেরামের উপর। সাহাবারা রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু ফরিয়াদ করেন, কেননা আমরা তো নির্যাতন সহ্য করতে পারতেছি না। বলেন তো, এমন নির্যাতন সহ্য করা যায়? উত্তপ্ত মরুভূমি বালির উপরে, যেখানে 45 থেকে 47 সেলসিয়াস তাপমাত্রা, সেখানে কি এটা সহ্য করা সম্ভব? এই কঠিন মুহূর্তে সাহাবায়ে কেরাম যখন বলতেছিল, ও রাসূল, আপনি দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন। রাসূল বলতেছে, তোমরা ধৈর্য ধারণ করো। ইতিমধ্যে আল্লাহ তাআলা সূরা বুরুজ নাযিল করলেন। এই সূরা বুরুজ নাযিল করে পূর্ববর্তী একটি ঘটনা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমান। চারটা কসম, খেয়াল করবেন, কয়টা কসম? চারটা। প্রথম নম্বর কসম বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। কিয়ামত যবে আমরা বিশ্বাস করি, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, এটার শুরু আছে, শেষও আছে। আখিরাতের একটা জিন্দেগি শুরু হবে, যেটার শুরু আছে, শেষ হবে। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবসের কসম। সেই দিবসটা কেমন হবে? কেমন ভয়ানক দিবস হবে, যেই দিন মানুষ একটা নেকির জন্য পিতার কাছে যাবে, নেকি দিবে না, সন্তানের কাছে দিবে না, মাতার কাছে যাবে, পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সকলেই নিজেকে আড়াল করে ফেলবে। এমন একটা কঠিন মুসিবত অবশ্যই কি সংগঠিত হবে কিনা? আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, বাচ্চাগুলি কথা বলতেছে, বন্ধ করে দেয়। আর যারা এখনো আমরা বাইরে ঘোরাঘুরি করছি, ভাই মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসি, হেদায়েতের জন্য সুবিধা। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফাত দিবসের কসম। রব্বে কারীম চারটা কসম করেছেন, নক্ষত্র বিশিষ্ট বড় আসমানের কসম। এর কসম করেছেন কিয়ামত দিবসের কসম। এরপরে কসম করেছেন জুমার দিনের কসম।
এরপরে কসম হলো আরাফার দিবসের কসম। চারটা কসম করার পরে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে খাল খননকারী। খাল খননকারী সেই অধিবাসীগুলি অভিশপ্ত হয়েছে। রাসূল পৃথিবীতে আসা আগের যুগের একটা ঘটনা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের একটা ঘটনা এখানে তুলে ধরেছেন। এই যে সাহাবায়ে কেরামের উপর যে নির্যাতনের নিষ্ঠুর চালানো হচ্ছে, এই সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে উল্লেখ করেন এই সূরা নাযিল করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে খাল খননকারীরা। তারা কি করেছে? খাল খনন করেছে। খাল খনন করে ক্ষান্ত থাকে নাই, খাল খনন করে এর ভিতর লাকড়ি সংগ্রহ করছে, করার পরে এর ভিতর দাও 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 করে আগুন জ্বালাইতেছে। তারা তখন তাহার পাশে উপবিষ্ট ছিল। ঠিক আপনারা যেমন আমার সামনে আছেন, বিশাল একটা এরিয়া জমাইছে, জমায় একটা খাল খনন করছে, বিশাল বড় খাল খনন করে এর ভিতর লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাই দিয়েছে, এবং এই খালের আশেপাশে লোকজন কি বসেছিল। এরকম আলাইহা وهم على ما يفعلون بالمؤمنين وهم على ما يفعلون, তারা যা করতেছিল বিল মুমিনদের সাথে, যারা গর্তের পাশে বসেছিল তারা এটা প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল। এই মুমিনদের দোষ কি ছিল? এই মুমিনদের দোষ কি ছিল? তারা খাল খনন করেছে, লাকড়ি সংগ্রহ করেছে, আগুন জ্বালাই দিয়েছে, এবং এই মুমিন গুলোকে ধরে ধরে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করেছে। দোষ কি? তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো দোষ ছিল না, তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাদের বিরুদ্ধে দেশদ্রোহীর কোনো অপরাধ ছিল না, দেশের সম্পদ লুটপাটের কোনো অপরাধ ছিল না, খুনের কোনো মামলা ছিল না, হাঙ্গামার কোনো মামলা ছিল না, কোনো অপরাধ ছিল না। ইল্লা অপরাধ হইতা ইল্লা তবে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই মানুষগুলি, ওই মুমিনগুলি আমি রবের উপর পরাক্রমশালী, আজিজুল হামিদ, পরাক্রমশালী প্রশংসা ভাজন রবের উপর ঈমান এনেছে। তাদের অপরাধ ছিল কি? তারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। এই ঈমান আনার বদল করতে তাদেরকে ধরে কি করছে? আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। সাহাবায়ে কেরামদেরকে এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা। তাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে, যারা ঈমানদার ছিল, মুমিন ছিল, তাদের উপরই এই নির্যাতনের লোলাপ চালায়। কেন? তার কারণ কি? এগুলো কেন করতেছে? এক তো তারা মুমিন ছিল, আর সেই যুগে একটা বাদশা ছিল, একজন বাদশা ছিল, জালেম বাদশা, যিনি নিজেকে খোদা দাবি করেছে, প্রভু। সে নিজেকে প্রভু দাবি করেছে, খোদা দাবি করেছে। আর এই প্রভুত্ব টিকে রাখার জন্য, খোদাই টিকে রাখার জন্য সে জাদু করতো, কালো জাদু। কি জাদু? কালো জাদু করতো মানুষের। একজন কবিরাজ ছিল, তার রাজ দরবারে
কবিরাজ বৃদ্ধ হয়ে গেল। কবিরাজ এবার বললো যে বাদশা, আমি কখন যদি চলে যাই ঠিক নাই, বয়স হয়ে গিয়েছে, একটা চৌকান্না ভালো চালাক চতুর একটা যুবক দেন, তাকে আমি এই বিদ্যা শিক্ষা দেব, এই বিদ্যা আমি শিক্ষা দেব। বাদশাহ ভাবলো যে হ্যাঁ, এটা তো ঠিক। তো একটা চতুর চালাক এবং সুন্দর সুদর্শন একজন যুবককে দিয়ে দিলেন। সে ওই জাদু কালো জাদু বিদ্যা শেখার জন্য প্রত্যেকটা দিন সেই বৃদ্ধর কাছে যাইতে এবং কি কালো জাদু শিখত। এই যাইতে যাইতেই রাস্তার সাইড দিয়ে যাইতে তো এরকম একটা মজমা হয়ে গেছে। সেই সময় কি ছিল, একটা মজমা চলতেছিল, সেখানে একজন সাধক ছিল, নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, যিনি মানুষকে ওয়াজ নসিহত দিতেন। কোন সময় ওয়াজ নসিহত, কোন সময় ইবাদত। তো বালক যায়, কিছুক্ষণ দাঁড়ে থাকে, ওই কথাগুলি শোনে, আর নিজে নিজে ভাবে, বাচ্চাগুলি কথা বলতেছে, কথা বন্ধ করে দিয়ে, তো নিজে নিজে কি ভাবে যে আসলে সাধক যে কথাগুলি করছে, এই কথাগুলি তো ভালো এবং যুক্তি, কথাগুলি ভালো এবং যুক্তি। সেই কথাগুলি শুনতে শুনতে সে চিন্তা থেকেই করতে শুরু করলো যে সাধকের কথাগুলি আসলে ভালো এবং যুক্তি। আরেকদিন যাইতেছে, পথিমধ্যে রাস্তার মধ্যে বিশাল বড় ভয়ানক যানবাহন শুরু হয়েছে। মানুষ চলাচল বন্ধ করে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতেছে। যুবক এবার ভাবলো যে এটা পরীক্ষা করার একটা সময় এসেছে। তো যুবক একটা পাথর নিয়েছে হাতে, নিয়ে এবার মনে মনে বলতেছে যে যদি আমার বাচ্চাদের খোদা দাবি করেছে, আর সাধক যে আছে, যিনি যিনি জাদুবিদ্যা আমাকে শিক্ষা দিচ্ছে, তারা যদি সত্যি সেই বাদশার উপর ঈমান এনে থাকে, আর বাদশা যদি সত্যিই কি প্রভু হয়, তাহলে আমার এই ঢিলে যেন ওই প্রাণীটা মারা যায়। ঢিল দিছে কিন্তু প্রাণী মারা যায় না। বাদশা কি প্রভু? বাদশা তো আমাদের মধ্যে ইনসান। এইবার এই ভালো বুদ্ধি করে যে আমি যে সাধকের আলোচনা শুনলাম, এই যুক্তি আলোচনা, যদি এই সাধকের প্রভু সত্যি এক ইলা হয়ে থাকে, তাহলে আমার এই ধ্যানের জন্য কি এই প্রাণীটা এখানেই মারা যায়। তো এই কথা বলে যখন ধ্যান দিছে, তো এই জানোয়ারটা ওখানে মারা গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে, তারা যারা ছিল আশেপাশে সকলে আশ্চর্য হয়ে গেছে। তারা এই বালককে মানে বলতে শুরু করলো যে এটা কোনো সাধারণ বালক না। এটা আশ্চর্যজনক ঘটনা যে এটা কোনো সাধারণ বালক না, এর ভিতর কিছু না কিছু আছে। বালকের কাছে মানুষ আসতে শুরু করবে। বালক কালিমা পরে মুসলমান হয়ে গেল সেই সাধকের কাছে। নবী ঈসা আলাইহিস সালামের যে উম্মত সাধক ছিল মুসলিম, তার কাছে কি কালিমা পরে মুসলমান হয়ে গেল সাধক। এখন উনি এই ছেলেকে আলোচনা ওয়াজ করতেছে যে বাবা, এই কথা যদি প্রকাশ করে দাও, তাহলে সামনে কি তোমার জন্য ভয়ানক এক বিপদ, মহাবিপদ তোমার সামনে অপেক্ষা করবে। তো মানুষ এই বালকের কাছে আসে, বিভিন্ন রোগ থেকে মুক্তি হয়। মানুষ আসে, কারো মাথায় টাক টাক করে গেছে, চুল গজায় না, আসছে, তো বালকের কাছে বলছে যে আমার এই রোগ, কি করা যায়? তো বালক বলতেছে যে আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি চাহে তো কি ঠিক হয়ে যাবে। আপনি কি করেন, মুসলমান হয়ে যান, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ ঠিক করে দেবে। তো মানুষগুলি দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, যার যেটা প্রয়োজন সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা সবকিছু মিটাই দেবে। এবার এই বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, জীবনের চোখে দেখতো না, কানা। এই মন্ত্রী এবার কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে বালকের দরবারে উপস্থিত। ও বালক, তুমি নাকি এই কাজগুলি করো, তো কি করো, আমার চক্ষু দুইটি ভালো করে দাও। এইবার বালক ডাক দিয়ে বলে যে আমার কি নাই, আল্লাহ যদি চাহে তো আপনি সুস্থ হবেন। কালিমা করে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে চাইছে, তো আল্লাহ তাআলা চক্ষু ফেরাই দিয়েছে। সুবহানাল্লাহ। যে মন্ত্রী চোখে দেখতে পারেনি, সে ভালো হয়ে গেছে। মন্ত্রী এবার বাদশার দরবারে উপস্থিত। বাদশার দরবারে উপস্থিত হওয়ার পরে কারো মানুষ দেখেন তো, দেখলে একরকম, আর ভালো সুস্থ মানুষ দেখলে আর এক, ঠিক না? দেখতে বোঝা যায় যে কোনটা কানা আর কোনটা ভালো সুস্থ। মন্ত্রী কাজে মনোযোগ কাজ করতেছে, বাদশা অবাক হয়ে গেল। কাজের মধ্যে পরিবর্তন, দেখার ভিতরে পরিবর্তন, মানেটা কি? বাদশা এবার ডাক দিল, ও মন্ত্রী রে, তুমি মনে হয় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছো, তুমি মনে হয় দেখতে পাও। মন্ত্রী ডাক দিয়ে বলে, হ্যাঁ তো দেখতে পাই। তো এটা কেমনি হলো? মন্ত্রী এবার বললো, এটা আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, ভালো করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। মন্ত্রী বললো, আমি তো খোদা, আমি আল্লাহ, আমি এটা করে দিয়েছি। বাদশা যখন এই কথা বললো, মন্ত্রী ডাক দিয়ে বলে,
আদৌ সম্ভব না। তার কারণ যে মালিক আমার চক্ষু দিয়েছে, যে মালিক আমাকে দেখার সুযোগ করে দিয়েছে, যে মালিক আমার মালিক, তোমার মালিক, কুল কায়নাতের মালিক, আর তুমি হলে একটা বাপ্পা। বাচ্চাকে তো করে এই কথা বলছে, বাচ্চার আগুন লেগে গেছে কয় কিলো। হ্যাঁ, আমার ঘরে খেয়ে আমার ঘরে চুল করো, এতদিন তোমার খাওয়াইলাম। ইমাম থেকে সরার জন্য নির্যাতনের স্টিম রুলার চালানোর মন্ত্রীর ইমাম থেকে সরে না। ইমাম কি? ইমাম থেকে সরে না। এবার করাত রাখছে মাথার উপরে। কিসের উপরে? মাথার উপরে করাত রাখছে যে একবারে মন্ত্রী, তাও ইমাম ছেড়ে দেয় না। করাত দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 2 ঘন্টা করছে, 2 পাশে করে। এর আগে মন্ত্রীকে ভালো করে জিজ্ঞাসা করছে, তুই কোথায় আছিস? এই তাওহীদের বাণী, তোবাদের বাণী। মন্ত্রী যখন স্টিম রোলার চালাচ্ছে নির্যাতনে সহ্য করতে না পেয়ে বালকের কথা বলে বালককে ধরে নিয়ে এসে একইভাবে একই কৌশলে বালককেও কি নির্যাতন চলছে। বালককে বলতেছে, দেখা যাক তোমার মুখের সামনে, তোমার চোখের সামনে একজনকে শেষ, তুমিও কি চাও এটা? কার কাছ থেকে তুমি এই পরিচয় পেয়েছে বলো? এইবার সাধকের কথা বলে সেই ঈসা আলাইহিস সালামের উম্মত মুসলিম তার কথা বলে গেছে, যিনি মুমিন ছিলেন, তাকে ধরে নিয়ে আসে। কিন্তু তাওহীদ থেকে, ঈমান থেকে কাউকে শোনাতে পারে। তাকেও শেষ করে দেওয়া হয়েছে। এখন বাকি আছে মাত্র যুবক। এই যুবককে ফিরে আনার জন্য অনেক চেষ্টা, কিন্তু ফিরে আনতে পারে না। এই যুবককে ফিরিয়ে আনার অনেক চেষ্টা, কিন্তু ফিরিয়ে আনতে পারে নাই। এই যুবককে এবার বললো, তার সেনাবাহিনী দল লাগাই দিয়ে যে এটা পাহাড়ের উপর দিয়ে হাত পাও বেঁধে পাহাড় থেকে নিচে ফেলাই দিবে, একবারে শেষ, একবারে শেষ। আলোচনা একেবারে কি অনেক লম্বা একটা আলোচনা।